নমস্কার, ভালো আছেন তো সবাই? বাসন্তী ঘরকন্যার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। এই যে আমি আরও একটা খুবই সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি, যে আজকে আমি বানাবো সামাই। আপনাদের বাড়িতে যদি কুটুমজন চলে আসে হঠাৎ করে, যদি মিষ্টি সবসময় তো আনা থাকে না, তো আপনারা ঝটপট এটা বানিয়ে খাওয়াতে পারেন। প্রথমে কিছুটা সামাই নিয়ে কড়াইতে সামান্য পরিমাণে ঘি দিয়ে সেটাকে একটু গরম করে নিতে হবে ভালো করে। এরপর তাতে একটা তেজপাতা দিয়ে দেব। কোনো গরম মশলা, কোনো কাজু কিশমিশ ছাড়াই আমি সামাইয়ের পায়েস বানিয়ে দেখাবো, যেটা খেতেও খুব টেস্টি হয়, অবশ্য হেলদি তো বটেই। এটাও আমার মেয়ের একটা খুবই পছন্দের রেসিপি, তো স্পেশালি এটা তারই জন্য বানাচ্ছি আমি। হঠাৎ সন্ধ্যাবেলা বলে উঠলো কি খাবো, কিছুই খেতে মনে হচ্ছে না, তো ভাবলাম একটু সামাই ছিল তো ওকে করে দিই। আর ভাবলাম তাহলে আপনাদের জন্য ভিডিওটাও বানিয়ে ফেলি। সামাইটা ওদিকে ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে যে পাত্রে আমি দুধটা গরম করি সেই পাত্রটাই আবার আমি দুধটাকে গরম করার জন্যে বসিয়ে দিয়েছি। পায়েস বানানোর জন্য আমার পাত্রটা একটু বেশিই বড় হয়ে গেছে, তাই না? আসলে ওইটাতেই আমি প্রতিদিন দুধটা গরম করি, তো আমি ভাবলাম আর অন্য পাত্রে আর লাগাবো না, তো দুধের পাত্রেই আমি পায়েসটা বানিয়ে ফেলব। সামাইটাকে আমরা বেশ মোটামুটি লাল লাল করে ভাজবো, খুব বেশি ভাজলে এর গুণটা নষ্ট হয়ে যাবে। সামান্য সামান্য একটা দুটো যখন লাল লাল হতে আরম্ভ করবে তখন এটা আমরা দুধের মধ্যে ফেলে দেব। এটা দেখতেও বেশ ভালো লাগে, কোনোটা সাদা সাদাই থাকবে, মানে নর্মাল কালারটা, আর কোনোটা একটু লাল লাল হয়ে যাবে। পায়েসটা দেখতে বেশ সুন্দর লাগে এতে। এই যে ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি এগুলো দুধের মধ্যে ফেলে দেব। দুধটাও আমার ফুটে উঠেছে। এটা খেতে একটু বেশি টেস্টি করার জন্য আমি দুধের যে সরগুলো ছিল সেগুলো আমি তুলে রাখিনি, আমি সরগুলো সমেতই পায়েসটা বানাচ্ছি। এই যে সামাইগুলো দুধের মধ্যে দিয়ে এবার কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। এই সামাইটা দুধের মধ্যে যখন ফোটে তখন এত সুন্দর একটা গন্ধ বেরোয়। ছোটোবেলায় যে আমরা দুধ রুটি খেতাম, সেই দুধ রুটির কথা মনে পড়িয়ে দেয়। এটার গন্ধটা অনেকটা সেই ছোটোবেলায় গরম গরম দুধ রুটি খাওয়ার গন্ধের সঙ্গে মিলে যায়। এই যে কিছুক্ষণ ফুটে সামাইটা বেশ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, যখন ফুলে ফুলে উঠেছে তখন আমি পরিমাণ মতো চিনি এতে দিয়ে দিলাম। খুব বেশি মিষ্টি দেব না, কেন কি মিষ্টি বেশি দিলে পায়েসটা অনেকে বেশি মিষ্টি দিয়ে খেতে পারে না, বেশি খাওয়া যায় না আর কি, আর ব্যাপারটা একটু হেলদিও থাকে। তো ব্যাস, আরও কিছুক্ষণ ফুটিয়ে আমার পায়েস রেডি। এবার নামিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমার মেয়ের আর তর্স হয়েছে না ওকে দেওয়ার জন্যে, তারপর ঠান্ডা করে ওকে আমি পায়েসটা খেতে দিয়ে দিলাম। তাহলে দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। টাটা।